হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালট্যান্ট, ডিজেডু প্রো বাংলাদেশ। আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে। যা টপিকটা যতটা ইন্টারেস্টিং এবং ততটাই স্টুডেন্টরা এটার উপরে টেন্স থাকে, প্যারেন্টসরাও টেন্স থাকে এই বিষয়টা নিয়ে। সো টপিকটা আজকের হচ্ছে যে চায়নাতে হালাল ফুড পাওয়া যায় কিনা এবং মুসলিম স্টুডেন্টদের জন্য হালাল ফুডটা ম্যানেজ করা আহ, কতটুকু ম্যানেজেবল বা ইজি না একটা হার্ড প্রসেস, আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চায়নাতে হালাল ফুডের যে বাস্তবতা নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমে আর কি বলতে হয় যে আসলে চায়নাতে বড় মুসলিম কিছু পপুলেশন বা কমিউনিটি আছে। যেমন ধরেন যে হচ্ছে হুই বা উইঘুর জাতির আমরা নাম শুনেছি। এগুলো আসলে বড় মুসলিম কমিউনিটি যারা চায়নাতে থাকে। সুতরাং চায়নাতে হালাল ফুড পাওয়ার পসিবিলিটি অবশ্যই আছে। তো দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে মেজর যে সিটিগুলো আছে চায়নাতে, মেজর সিটি এবং ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে, এই ইউনিভার্সিটি এবং মেজর সিটি এলাকাগুলোতে আসলে হালাল রেস্টুরেন্ট পাওয়া যায় এবং হালাল রেস্টুরেন্ট অ্যাভেলেবেল থাকে। দেন যে বিষয়টা সেটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসের অনেক জায়গায় আর কি হালাল কর্নারও থাকে, যেখানে হালাল সব খাবার দাবার, হালাল ফুড গুলো বিক্রি করা হয়। সো বুঝতে পারছেন চায়নায় আসলে আহ, যদিও সব জায়গায় অ্যাভেলেবেল না হালাল ফুড, কিন্তু ইউনিভার্সিটি এরিয়াতে, মেজর সিটিগুলোতে এবং মুসলিম বড় কমিউনিটি যে এরিয়াগুলোতে আছে, উইঘুর, হুই, এই ধরনের জায়গাগুলোতে হালাল ফুড অ্যাভেলেবেল। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে চায়নাতে যে হালাল ফুড পাওয়া যায় না, বিষয়টা আসলে এরকম না। চায়নাতেও হালাল ফুড অ্যাভেলেবেল, শুধু সব জায়গায় হয়তো বা অ্যাভেলেবেল না, স্পেসিফিক কিছু কিছু জায়গায় এই খাবারটা অ্যাভেলেবেল। দেন এখন আসি হচ্ছে ইউনিভার্সিটির ক্যান্টিন সিস্টেম। আসলে ইউনিভার্সিটিগুলোতে ক্যান্টিন সিস্টেমগুলো কিরকম থাকে। অনেক ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতেই আসলে আলাদা হালাল সেকশন থাকে। হ্যাঁ, ইউনিভার্সিটি ক্যান্টিনে তো সকল স্টুডেন্টরা একসাথে খাওয়া দাওয়া করে যেহেতু, কিন্তু এখানে হালালের দিক বিবেচনা করে বা মুসলিম স্টুডেন্টদের দিক বিবেচনা করে ইউনিভার্সিটিগুলোতে অনেক সময় ক্যান্টিনে একটা হালাল কর্নার থাকে। দেন হচ্ছে কিচেনে যে জিনিসপত্রগুলো থাকে, বাসন কোসন, পাত্র, আমরা যাই বলি না কেন, হালাল ফুড যারা গ্রহণ করে, বিশেষ করে মুসলিম স্টুডেন্টদের জন্য এই কিচেনের যে জিনিসপত্রগুলো আছে, বাসন কোসনগুলো আছে, এগুলো আলাদা আলাদা থাকে। দেন যে বিষয়টা সেটা হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে যেসব জায়গায় হালাল ফুড পাওয়া যায়, যেসব শপে হালাল ফুড পাওয়া যায়, সেখানে হালাল সাইনবোর্ড থাকে। এটাকে চিংঝেন চিংঝেন বলা হয়। আসলে চিংঝেন শব্দটার মানে হচ্ছে হালাল। সুতরাং যেসব রেস্টুরেন্টে বা ক্যান্টিনের যে কর্নারে আপনি হালাল ফুড পাবেন, সেখানে হালাল সাইনবোর্ড থাকবে এবং চিংঝেন নামে একটা শব্দ ব্যবহার করা হয়, যেটার মানে হচ্ছে হালাল। এই হলো ইউনিভার্সিটিগুলো ক্যান্টিনের হালাল ফুড সিস্টেম। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে আউটসাইড ফুড কিরকম। আসলে হালাল ফুড ক্যাম্পাসে পাওয়া যায়, ঠিক আছে, স্টুডেন্টরা ইজিলি সেটা কালেক্ট করে খেতে পারে, কিন্তু স্টুডেন্ট বিভিন্ন প্রয়োজনে ক্যাম্পাসের বাইরেও যেতে পারে। এক্ষেত্রে ক্যাম্পাসের বাইরে আসলে হালাল ফুড কতটা অ্যাভেলেবেল, এই ধরনের একটা প্রশ্ন থেকেই যায়। তো চায়নাতে আসলে প্রথমেই বলেছি যে মেইন যে সিটিগুলো এবং ইউনিভার্সিটির আশেপাশের এরিয়াগুলো, এগুলোতে মোটামুটি হালাল ফুড অ্যাভেলেবেল থাকে। তো চায়নাতেও ইউনিভার্সিটির বাইরেও আদার্স জায়গাগুলোতেও আউটসাইডে আসলে মুসলিম রেস্টুরেন্ট এরিয়া থাকে। যেসব এরিয়াগুলোতে যে রেস্টুরেন্টগুলো থাকে, এগুলো মোটামুটি মুসলিম রেস্টুরেন্ট এবং এখানে হালাল খাবার পাওয়া যায়। আর মুসলিম যে রেস্টুরেন্টগুলো আছে, এগুলো চেনার আরেকটা সাইন আছে, সেটা হচ্ছে গ্রিন সাইনবোর্ড থাকে। হ্যাঁ, যেসব চায়নাতে যেসব রেস্টুরেন্টগুলো হালাল ফুড দিয়ে থাকে, হালাল ফুড সার্ভ করে থাকে, এইসব রেস্টুরেন্টের যে সাইনবোর্ডগুলো দেয়া থাকে, এই সাইনবোর্ডগুলো সাধারণত গ্রিন কালারের থাকে, সবুজ কালারের থাকে। দেন যেটা হচ্ছে আউটসাইড খাবারের ক্ষেত্রে, সেটা হচ্ছে সিনজিয়াং রেস্টুরেন্ট মোটামুটি চায়নায় মেইন টপ টপ সিটিগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে অ্যাভেলেবেল থাকে।
সো আপনারা যদি শিনজিয়াং রেস্টুরেন্ট দেখে গিয়ে থাকেন তো নিশ্চিত আপনারা হালাল ফুড খেতে পারেন। আর শিনজিয়াং রেস্টুরেন্ট মূলত হচ্ছে উইঘুর যে জাতিটা আছে, যে মুসলিম জাতি, বড় একটা কমিউনিটি চায়নাতে থাকে, তারাই পরিচালনা করে মোটামুটি এই রেস্টুরেন্টগুলো। হ্যাঁ, শিনজিয়াং রেস্টুরেন্ট। দেন যেটা আসে সেটা হচ্ছে আপনি হালাল স্ট্রিট ফুডও পেয়ে থাকবেন চায়নায়। চায়নায় স্ট্রিট ফুড অ্যাভেলেবেল থাকে, অনেক জায়গায় অনেক মজাদার খাবারগুলো থাকে। এইসব জায়গায়ও আপনি হালাল ফুড খেতে পারবেন। হালাল ফুড থাকে, যে স্ট্রিট ফুড এরিয়াগুলো থাকে সেখানেও আপনি হালাল ফুড খেতে পারবেন। দেন আরেকটা যেটা সবচেয়ে সুবিধা, বর্তমান জামানায় সবাই অনলাইনে অর্ডার করতে পছন্দ করে। সো ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আপনি অনলাইনে খাবার অর্ডার করে খেতেই পারেন। এক্ষেত্রে যে ফুড ডেলিভারি অ্যাপগুলো আছে চায়নায়, সেখানে আপনি ফিল্টার করে হালাল ফুড কালেক্ট করে অর্ডার করতে পারবেন। এ ধরনের সুবিধাটাও আছে। তো বুঝতে পারছি শুধু ক্যাম্পাসে না, ক্যাম্পাসের বাইরেও আসলে চায়নায় হালাল ফুড অ্যাভেলেবেল, এবং আপনি হালাল ফুড কালেক্ট করে খেতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না আশা করি। প্রত্যন্ত অঞ্চল ছাড়া আসলে মেইন সিটি এবং ইউনিভার্সিটি এরিয়াগুলোতে হালাল ফুড নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। দেন যে বিষয়টা আসলে সাজেস্ট করা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু টিপস আপনাদেরও জেনে রাখা ভালো। সাধারণত অ্যাজ এ স্টুডেন্ট আপনি যখন চায়নায় পড়াশোনা করতে যাচ্ছেন, আপনি যাওয়ার আগে যে সিটিটাতে আপনি যাচ্ছেন, যে ইউনিভার্সিটিটাতে আপনি অ্যাডমিশন নিয়েছেন, সেটা যে সিটিতে, সেই সিটি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নিয়ে যাবেন। সেই সিটির কোথায় রেস্টুরেন্টগুলো আছে, বা আপনি যে ইউনিভার্সিটিটাতে যাচ্ছেন এর ক্যান্টিনে হালাল ফুডের ব্যবস্থা কীরকম, এগুলো নিয়ে অবশ্যই একটা রিসার্চ করা জরুরি। এটা আপনার পার্সোনাল লাইফের জন্য। সো এটা যদি হয়ে থাকে তাহলে আপনি চায়না যাওয়ার পর হালাল ফুডের ব্যাপারে আশা করি কোনো রকম হ্যাসেলের সম্মুখীন হবেন না। দেন যেটা বিষয় সেটা হচ্ছে যাওয়ার পরে হালাল রেস্টুরেন্টগুলো আপনার নিয়ারেস্ট এরিয়াতে আর কি, হালাল রেস্টুরেন্টগুলো কোথায়, এর লোকেশনগুলো সবসময় মানে যত দ্রুত সম্ভব জেনে রাখার ট্রাই করবেন, এবং লোকেশনগুলো আপনার ফোন বুক বা নোটবুক যেটাতেই হোক সেভ করে রাখার ট্রাই করবেন। এটাতে আপনার জন্য সুবিধা পাবেন। আপনি হয়তো পরবর্তীতে হালাল ফুডের লোকেশন আর আপনাকে খুঁজতে হবে না। দেন হচ্ছে অবশ্যই গুগল ট্রান্সলেট ইউজ করবেন, যেহেতু চাইনিজ মানুষরা আসলে ইংরেজি একটু কম পারে, আর ওনার অন্য ভাষা তো আসলে পারেই না তেমন বললেই চলে। তারা ইংরেজিটা একটু টুকটাক পারে, তবুও অত ভালো না। সে যাই হোক, আপনারা সবসময় গুগল ট্রান্সলেট ইউজ করবেন, এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সেটা হচ্ছে খাবারের দিকেও, কোনো দোকানদারের সাথে কমিউনিকেশন হোক, বা কোনো ভেহিকেল ড্রাইভারের সাথে কমিউনিকেশন হোক, যেভাবে হোক এটা গুগল ট্রান্সলেট ইউজ করলে আপনাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। দেন হচ্ছে বেসিক চাইনিজ ফ্রেজগুলো কিছু শিখে নেবেন। এটা আসলে শিখে নেওয়াটা জরুরি দৈনন্দিন চলাচলের জন্য। বেসিক যে চাইনিজ কিছু ফ্রেজ এগুলো শিখে নেবেন। দেন হচ্ছে আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে সেলফ কুকিং অপশন আর কি রাখাটা সবচেয়ে বেস্ট। আপনি যখন নিজে রান্না করে খাওয়ার একটা ব্যবস্থা রাখবেন, তখন এটা আপনার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে, এবং আপনার হালাল নিয়েও চিন্তা করতে হবে না। তখন আপনি সে একটা মুরগি বা একটা হাঁস নিয়ে এনে নিজে জবাই করে খেতে পারছেন, এতে কোনো সমস্যা হবে না। তো সবচেয়ে বেস্ট হয় আর কি সেলফ কুকিং অপশন রাখা। আসলে হচ্ছে মেজর সিটিগুলোতে হালাল ফুড নিয়ে সিরিয়াস কোনো ক্রাইসিস হয় না। তারপরও হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে সেটা বিষয় আলাদা, কিন্তু স্টুডেন্টরা যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যায়, তারা মেইন সিটি শহরগুলোতে যায়, এবং এর আশেপাশে যে ইউনিভার্সিটি এরিয়াগুলো আছে এগুলো সব জায়গায় হালাল ফুড পাওয়া যায়। এটাতে কোনো ধরনের সমস্যা নেই, ইজিলি আপনি হালাল ফুড কালেক্ট করে খেতে পারবেন। তো আশা করছি আজকে আমরা হালাল ফুড, চাইনিজ যে হালাল ফুডগুলো নিয়ে টেন্স থাকেন স্টুডেন্ট এবং প্যারেন্টসরা, বিশেষ করে মুসলিম স্টুডেন্টসরা, যে আসলে চায়নায় গিয়ে আমি হালাল ফুড খেতে পারবো কিনা, বা হালাল ফুড আমি কোথায় পাবো, কীভাবে কালেক্ট করবো, কোন সব দোকানে হালাল ফুডগুলো পাওয়া যায়। আশা করি এই ধারণাগুলো ক্লিয়ার করতে পেরেছি। তারপরও চায়নায় হালাল ফুড সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের পেজে নক করতে পারেন, অথবা আমাদের পেজে দেওয়া অভিজ্ঞ কনসালটেন্টদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারা অবশ্যই এই বিষয়ে আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে আশা করি। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।